আপনি কি কখনো ভেবেছেন মৃত্যুর পর আসলে কি হয়? এই বিষয়ে অনেকেরই বিভিন্ন মতবাদ আছে, তবে বেশিরভাগ মানুষই বিশ্বাস করেন যে মৃত্যুর পর আত্মা শরীর ছেড়ে অন্য এক জগতে চলে যায়, এমন এক জগৎ যা সাধারণ মানুষের চোখে দেখা যায় না। কিন্তু যদি কেউ এমন হয় যারা সেই জগতের সাথে যোগাযোগ রাখতে পারে। এই গল্প কলকাতার বাসিন্দা নয়নতারা নামের এক মেয়ের। নয়নতারা তখন মাত্র 6 বছরের। সেদিন ছিল ভূত চতুর্দশী, তাই সে তার পরিবারের সাথে ভগবান ভূতনাথের মন্দিরে দর্শন করতে গিয়েছিল। মন্দিরে ঢুকেই নয়নতারা এমনভাবে মগ্ন হয়ে গেল যে তার পরিবার কখন বেরিয়ে গেল তা সে টেরই পেল না। মন্দিরের পূজারীর জরুরি কাজে চলে যেতে হয়েছিল, আর তিনি জানতেন না যে নয়নতারা ভিতরে আছে। তাই তিনি মন্দিরের দরজা বাইরে থেকে বন্ধ করে দিলেন। অল্প সময়ের মধ্যেই সূর্য অস্ত গেল, রাত হয়ে এল। নয়নতারা মন্দিরের ভিতরে একদম একা। এমন সময় হঠাৎ সেই বন্ধ মন্দিরের দরজা দিয়ে লোকেরা ভিতরে ঢুকতে শুরু করল। দেখতে দেখতে মন্দিরে এক ভিড় জমে গেল। সবাই খুব অদ্ভুত দেখতে, এরা সাধারণ মানুষ নয়, মনে হচ্ছিল এরা সব মৃত মানুষের আত্মা। ভয়ে কাঁপতে কাঁপতে নয়নতারা মন্দিরের এক কোণে লুকিয়ে তাদের দেখতে লাগল। তখন সে দেখল, সবাই একে একে ভগবান ভূতনাথের পূজা করে কাঁদছে। কথিত আছে, ভূত চতুর্দশীর রাতে মন্দিরে ভূতনাথের এক বিশাল পূজা হয়, যেখানে আত্মারা নিজেরাই আসে। তারা সাধারণত মুক্তির আশায় সেখানে জমায়। নয়নতারা এই গল্প শুনেছিল, কিন্তু আজ সে নিজের চোখেই সেই সত্যি দেখতে পাচ্ছিল। হঠাৎ এক আত্মার নজর নয়নতারার দিকে পড়ল। সে রেগে তাকে দেখতে লাগল। তার চেহারা ছিল ভয়ঙ্কর, কিন্তু নয়নতারা যখন তাকে তার ব্যথার কারণ জিজ্ঞেস করল, তখন সে শান্ত হয়ে গেল। ধীরে ধীরে নয়নতারা সেখানে থাকা সব আত্মার সাথে কথা বলল। তখনই সে বুঝতে পারল, তার জীবনের উদ্দেশ্য এটাই, আত্মাদের দেখতে পারা এবং তাদের সাথে কথা বলা। সে এটাকে ভগবান ভূতনাথের এক বরদান মনে করল। বড় হওয়ার সাথে সাথে নয়নতারা তার এই শক্তি মৃত আত্মাদের মুক্তি দিতে ব্যবহার করতে লাগল। কিন্তু এই শক্তির কারণে সমাজ তাকে দূরে সরিয়ে দিল। কেউ তাকে গ্রহণ করতে চাইল না, এমনকি তার নিজের পরিবারও তাকে ঘর থেকে বের করে দিল। শেষে সে এক হরগৌরী মন্দিরে থাকতে শুরু করল। একদিন সেই মন্দিরে ললিতা সেনগুপ্তা তার ছেলে সূর্য সেনগুপ্তাকে নিয়ে এলেন। সূর্যকে দেখেই নয়নতারার মনে হলো, হয়তো এই ছেলেটির জীবনে তার সাহায্য দরকার। সূর্য সেনগুপ্তা কলকাতার পাড়ি মহলে তার পরিবারের সাথে থাকত। পাড়ি মহল ছিল তাদের পৈতৃক বাড়ি। সেনগুপ্তা পরিবারের সমাজে খুব সম্মান ছিল, আর সেই সাথে প্রচুর সম্পদও। কিন্তু তাদের সেই পুরনো হাভেলিতে অনেক রহস্য লুকিয়ে ছিল। এক রাতে সূর্য ঘুমোতে পারছিল না। সে বারবার ঘুরছিল, আর একটা স্বপ্ন দেখল, এক মেয়ে লাল শাড়ি পরে তার গলা চেপে ধরছে। ভয়ে তার ঘুম ভেঙে গেল, কিন্তু কাউকে দেখতে পেল না। তখনই সে বিছানার পাশে দরজায় এক মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখল, সেও লাল শাড়ি পরা। সূর্য তাকে অনুসরণ করতেই সে অদৃশ্য হয়ে গেল। তারপর সে দেখল, বাড়ির দেয়ালের আয়নায় শুধু বধূ সাজা মেয়েরা দাঁড়িয়ে আছে, যেন তারা সব মৃত। কিন্তু বাস্তবে সেখানে কেউ ছিল না। এমন সময় সিঁড়ি থেকে এক মেয়ের কান্নার শব্দ এল। সূর্য সেখানে গিয়ে দেখল, সেই একই মেয়ে মাথা নিচু করে বসে কাঁদছে। তার পায়ে মেহেদি লাগানো, ঠিক যেমন দুলহনের হয়। সূর্য কাছে যেতেই মেয়েটি উল্টো হয়ে তাকালো, আর সূর্য দেখে হতবাক, সে তারই মৃত বাগদত্তা শ্বেতা। এই ঘটনার পর সূর্যর এমনই খারাপ স্বপ্ন আসতে লাগল। শেষে তার মা ললিতা তাকে হরগৌরী মন্দিরে নিয়ে গেলেন, যেখানে নয়নতারার সাথে তার দেখা হলো। ললিতা বুঝতে পারলেন, শুধু নয়নতারাই তার ছেলেকে বাঁচাতে পারে। তাই তিনি তাদের বিয়ে দিলেন। বিয়ের পর সূর্য নয়নতাকে পাড়ি মহলে নিয়ে এল। কিন্তু নয়নতারা জানত না, এই বাড়িতে কত রহস্য আর ভূত তার জন্য অপেক্ষা করছে। বিয়ের প্রথম রাতেই সূর্য তাকে বলল, সে শুধু মায়ের চাপে এই বিয়ে করেছে। নয়নতারা মন খারাপ করল, কিন্তু বিশ্বাস করল সময়ে সব ঠিক হবে। রাতে নয়নতারা পানি খেতে রান্নাঘরে গেল। ফিরে এসে দেখল, সূর্যর বিছানার ওপরে এক মেয়ে হাওয়ায় ভাসছে। সে বধূ সাজা, আর তার চোখ লাল রাগে। নয়নতারা তাকে বলল, তুমি কে? আমার স্বামী থেকে দূরে সরে যাও। মেয়েটি তাকালো আর বলল, তুমি আমাকে দেখতে পাচ্ছ? তুমি কে? নয়নতারা তাকে ভূতনাথের বরদানের কথা বলতেই মেয়েটি শান্ত হয়ে কাঁদতে লাগল। এমন সময় সূর্য জেগে প্রশ্ন করল, তুমি কার সাথে কথা বলছো? মেয়েটি তখনই অদৃশ্য হয়ে গেল। নয়নতারা বুঝতে পারল না, মেয়েটিকে বা কেন কাঁদছিল। সে তাকে খুঁজতে বের হলো। অন্ধকারে পাড়ি মহল ভয়ঙ্কর লাগছিল। এক বন্ধ ঘরে ঢুকে সে দেখল, সেখানে সাদা শাড়ি পরা অনেক মেয়ে দাঁড়িয়ে আছে, তারা সবাই নয়নতারার দিকে তাকিয়ে অদ্ভুত শব্দ করতে লাগল। মাঝে সেই একই মেয়ে ছিল। নয়নতারা জিজ্ঞেস করতেই সে বলল, আমি সূর্যর বাগদত্তা ছিলাম, কিন্তু বিয়ের আগেই সে আমাকে মেরে ফেলেছে। আমার মুক্তি তখনই হবে, যখন আমি তাকে হত্যা করে প্রতিশোধ নেব। তুমি আমাকে সাহায্য করবে। এছাড়াও সে জানালো, পারি মহলে অনেক রহস্য লুকিয়ে আছে, যা চোখে যা দেখায় তা সত্যি নয়।
এখন নয়নতারা কি করবে? সে কি সেই আত্মাকে মুক্তি দেবে, নাকি তার স্বামীকে বাঁচাবে? পারি মহলের রহস্য কি? সত্যিই কি সূর্য তার বাগদত্তাকে মেরেছিল?